সস্ত্রীক স্বামী এবং স্ত্রী আমেরিকাতে গিয়েছে। যাওয়ার পরে যে বাসাতে তারা উঠেছে, তাবলিগ জামাতের সাথী ওই সমস্ত বোনেরা হাত মোজা পা মোজা পরা স্বামী স্ত্রী সহ গিয়েছে লম্বা সফরে। তো মানুষদেরকে দাওয়াত দেন, তাশকিল করে অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছে। যে পাশাপাশি ফ্ল্যাটে, যে ফ্ল্যাটে তারা উঠেছে, পাশের ফ্ল্যাটে এক ভদ্র মহিলা এই মুসলিম নারীকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার স্বামী কয়টা? মুসলিম মেয়েকে ওই মেয়েটি জিজ্ঞেস করছে, তোমার স্বামী কয়টা? বলে কি আশ্চর্য কথা, স্বামী আবার কয়টা হবে? স্বামী তো আমার একটাই। যে তুমি একটা স্বামী নিয়ে সুখে থাকো? বলে হ্যাঁ, আমাদের মধ্যে অনেক মহাব্বত, অনেক ভালোবাসা। সেও আমাকে অত্যন্ত ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। দেখো না, সে বিদেশে আসছে, আমাকে সাথে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন, কত মহাব্বত আমাকে করে। মেয়েটি বলছে, তুমি একটা স্বামী নিয়ে সুখের সংসার করছো, আর আমি 10টা স্বামী নিয়েও সুখ পাই নাই। আমার 10টা স্বামী আছে, 10টা বয়ফ্রেন্ড আছে। আমার যখন যাকে খুশি আমি বাসায় নিয়ে আসি, আমার মনের মধ্যে অস্থিরতা কাটে না, আমার মনের মধ্যে কষ্ট দূর হয় না। তখন তিনি তাকে বললেন, তুমি আদর্শচ্যুত হয়েছ, তুমি রবের সাথে সম্পর্ক গড়ো, আল্লাহ তাআলা এক স্বামীর মধ্যে সেই সুখ তোমাকে দেবে যা 10 জনের মধ্যে নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তখন তার সাথে তাশকিলে তার মুআমালা দেখে মনটি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। এমন অসংখ্য ঘটনা, ইসলামের সৌন্দর্যতা দেখে এই পৃথিবীর অসংখ্য অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, যে কথা বলতে চেয়েছিলাম, সুখের সমস্ত উপকরণ ইউরোপ আমেরিকাতে থাকার পরেও ওদের দেশে পাগলের সংখ্যা বেশি, আত্মহত্যার সংখ্যা বেশি। আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা বলি, আচ্ছা কথা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? আপনি দেখেন, আমরা যখন আমাদের মা বোনদেরকে পর্দার কথা বলি, আমরা যখন পতিতাবৃত্তির বিরুদ্ধে কথা বলি, পতিতাদের বিরুদ্ধে কথা বলি, তখন কি বলে জানেন? কিছু কিছু বুদ্ধিজীবী আছে, তারা বলে যে সবার চরিত্র তো আর একরকম নয়। যে সমস্ত দুষ্টরা আছে তাদের জন্য তো দুষ্টমি করার জন্য একটা জায়গা থাকা দরকার, সেই জায়গা হলো পতিতা। যদি যুবকদেরকে আটকায় দেওয়া হয়, পতিতাবৃত্তি করতে দেওয়া না হয়, পতিতালয় যেতে দেওয়া না হয়, তাহলে এই যুবকরা সামাজিক বিশৃঙ্খলা তৈরি করবে, সমাজের সভ্য নম্র ভদ্র নারীদের উপরে তারা যৌনাচার চালাবে, ধর্ষণ চালাবে। আচ্ছা আপনারা বলেন, এটা কোনো যুক্তি হলো? এটা কোনো যুক্তির কথা হলো? এটা তো এই সমস্ত যুক্তি যারা পেশ করে তারা পতিতালয়ের খরিদ্দার, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই ধরনের বাজে উক্তি তারা পেশ করে। আমরা বলবো, এই গোটা বাংলাদেশের যতগুলো পতিতালয় রয়েছে, সমস্ত পতিতাবৃত্তির সাথে জড়িত আমার যে সমস্ত বোনেরা আছে, আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করে, জোরে কোন আমিন। যে সমস্ত ভাইরা সেখানে যাতায়াত করেন, আল্লাহ পাক যেন হেদায়েতের নূর তাদেরকে দান করেন, জোরে কোন আমিন। গত 4-5 বছর আগে দৌলতদিয়া পতিতালয়ের এক মহিলা মারা গেল। মারা যাওয়ার পরে ওই এলাকার মসজিদের ইমাম যিনি, তাকে জানাজা পড়তে বলা হলো। ইমাম সাহেব বেচারা মনে মনে ভাবলেন, এই মহিলা হচ্ছে পতিতা, তা আমি আর জানাজা পড়লি কি না পড়লি কি, আমি আর জানাজা পড়াবো না। জানাজা না পড়ায় ছুরি নিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়াতে পরের দিন পত্রিকাতে দেখি ইমাম সাহেবের বিরুদ্ধে কলাম লেখা হয়েছে যে ইমাম সাহেব মানবতা বিরোধী লঙ্ঘন করেছেন, অপরাধ করেছেন, একটা লাশের সাথে অন্যায় করেছেন। সে বলে, সে পতিতাবৃত্তি করলে কি হবে, সে তো সর্বোপরি মানুষ, মানুষ হিসেবে তার একটা সম্মান দেওয়া দরকার ছিল। দেখেন, কিছু কিছু সাংবাদিকরা পতিতালয়ের পক্ষে লেখা শুরু করে দিল। আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে পতিতা মরে যাওয়ার পরে তার জানাজা পড়াবার জন্য আপনাদের এত দরদ উঠলো কেন? যদি পতিতালয়ের সম্মানটাই যদি আপনার রক্ষা করা মূল উদ্দেশ্য থাকতো, তাহলে তাকে পতিতাবৃত্তি যেন না করে, তার জন্য সুস্থ সরল মস্তিষ্কে একটা হালাল ব্যবসার ব্যবস্থা করে দেন, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। না, তিনি সেটা করবেন না। এর মানে হচ্ছে উনি ওই বাজারেরই খরিদ্দার, ঠিক কিনা বলেন? এটাও তিনি টিকিয়ে রাখবেন, আবার তিনি জানাজার নামাজ তালাশ করতেছে। আরে বাবা, যেই লোকটা সারা জীবন রবের নাফরমানি করেছে, এর জানাজা হলেই কি না হলেই কি, ঠিক কিনা জুড়ে বলেন? এলাকার সুদখোর ঘুষখোর লম্পটেরা মারা যায়, বেনামাজিরা মারা যায়। মারা যাওয়ার পরে দেখবেন ইতিমখানা থেকে 10 জন হাফেজ সাহেব দাওয়াত দিয়ে নিয়ে আসছে। লাশের চতুর্পাশ থেকে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করানো শুরু হচ্ছে। আপনারা বলেন, যেই লোকটা সারা জীবন নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত রমজান মাসে রোজা রাখে নাই, আলেমদেরকে সম্মান করে নাই, শ্রদ্ধা করে নাই,
বরং দাড়ি এবং টুপিওয়ালা দেখলে মৌলবাদ বলে গালি দিয়েছে, জঙ্গিবাদ বলেছে, তালেবান বলেছে, রাজাকার আল বদর আল শামস বলেছে, পাকিস্তানের পেতাত্তা বলে গালি দিয়েছে। এমন একটা লোক যখন মারা গেল, এতিমখানা থেকে 10-20 জন হুজুর এনে বাচ্চা এনে চতুর্দিক থেকে বসাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করালেন। আপনার বিবেকে কি বলে এই লোকটা নাজাত পেয়ে যাবে? আরো জোরে বলেন। জিন্দা অবস্থায় যেই ব্যক্তি আল্লাহর কোরআনের সম্মান দেয় নাই, মরার পরে এরে কোরআন শোনায়া কোনো লাভ নাই। এরে কোরআন শোনানো যে কথা, আর একটা ছাগলকে শোনানো একই কথা। মরারে শোনায় লাভ কি? আল্লাহ কি মরারে কোরআন শোনাবার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন? এটা আওয়াজ দিয়ে বলেন না ভাই। আল্লাহ কি মরা মানুষকে কোরআন শোনাবার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন? জিন্দা মানুষের চরিত্র ঠিক করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে মূল কথায় ফিরে আসি। ওই সমস্ত দেশে সন্তান তারা নিতে চায় না, তারা যৌবনটাকে জীবনের সবকিছু মনে করে, যার দরুন যৌবনকালে শক্তি সামর্থ্য যতক্ষণ থাকে মূল্যায়িত হয়, যখন শক্তি নাই আর কোনো মূল্যায়নও পায় না। বৃদ্ধাশ্রমে জীবনের শেষ মুহূর্তে কাটায় কুকুরের সাথে, বিড়ালের সাথে, এটাই হচ্ছে তার জীবনের শেষ সঙ্গী। ইসলামে কি জীবন ব্যবস্থা এমন? ইসলামিক জীবন ব্যবস্থা এমন? ইসলামে বৃদ্ধ মানুষের সম্মান আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামে বৈরাগ্যতা বলতে কিছু নাই। রাহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা বলতে কিচ্ছু নাই। সাধু সন্ন্যাসী হয়ে আপনি জংলায় চলে যাবেন, কোনো সুযোগ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নাহ। ফামান রাগিবা আনহু ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরায় নাই, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিগণিত থাকে না। ইসলামে বিবাহকে এত বেশি সহজ করা হয়েছে। হুজুর বলেছেন যে আইসারুহুম মাউনাতান, যে বিবাহের খরচ যত কম, সেই বিবাহে বরকত তত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নিজাম হয়েছে আমরা বিবাহের মহারণা খুব বেশি ধার্য করাকে বেশি গুরুত্ব দেই। আমি এক বিবাহের অনুষ্ঠানের মধ্যে ছিলাম, থাকার পরে এটা মোটামুটি মোটা অঙ্কের একটা মহর ধার্য করা হলো। আমি আমার পক্ষ থেকে উইলিংলি কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম যে ভাই, এত টাকা মহর ধরে কি লাভ হবে? আবার অবাক করে ব্যাপার, মোটা অঙ্কের ধরেছে, আদায় হচ্ছে 50,000 টাকা, ধার্য করেছে 10 লাখ টাকা। এই 10 লাখ পাবে না কিয়ামতের আগ পর্যন্ত। কথা বলে না কেন? কি অসত্য কথা বললাম? বাসর ঘরে গিয়ে বউর পা ধরে বলে, তুমি আমারে চাও না টাকা চাও। এখন বউ বেচারি বিপদে পড়ে গেছে, মনে মনে চিন্তা করে যে আমি যদি টাকার কথা বলি তাহলে তো স্বামী আমাকে মূল্যায়ন করবে না। উনি মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়া বলে, না আমি আপনারই চাই। স্বামী বলে, তাহলে আমার মাফ করে দাও। কোথায় শিখছে এই মাসালা? আমার কাছে জিজ্ঞেস করছে, হুজুর বাসর ঘরে গিয়ে নাকি বউর কাছে মাপ চাইতে হয় আগে, তা না হয় স্ত্রীর সান্নিধ্যে যাওয়া যায় না। আমি কিছু কই পাইলেন এই ফতোয়া? কই আমার এক দুষ্ট কইছে। মানে কোথাকার কোন উদ্ভট কথাবার্তা, কে কার কানে গিয়ে আওয়াজ দেয়? আমি জিজ্ঞেস করলাম মাপ চাওয়ার কারণটা কি? বলে মাপ চাওয়ার কারণ হচ্ছে, যেহেতু শরীয়তে ইসলামে মহারণা দেওয়া ফরজ। মহারণা দেওয়া কি ভাই জোরে বলেন তো সবাই একটু। ওই পিছনে ভাইরা কথা বলে না, মাইকের আওয়াজটা একটু কম, তো আওয়াজও কম হচ্ছে, আমার ভাইদের কথা শুনতে একটু কষ্ট হচ্ছে। কিছু করার নাই ভাই, আমি তো নর্মাল কথা বলছি, কিন্তু আমাদের তাকদিরে এটা নাই, বিদ্যুৎ নাই, আওয়াজ পাচ্ছে না। একটু জোরে বলেন, বিবাহের মহারণা দেওয়া সুন্নত না ফরজ? আরো জোরে বলেন। তো ফরজ, উনি ভুক্তিয়া বলছে যেহেতু ফরজ, আর সেই ফরজটা উনি আদায় করতে পারে নাই। যেমন 10 লাখ টাকা ধার্য করেছে, দিয়েছে মাত্র 50,000, বাকি আছে কত? আরো 9.5 লক্ষ টাকা বাকি আছে। এখন এই যে 9.5 লাখ টাকা বাকি রেখে সে বউর কাছে যাচ্ছে, এটাকে হালাল করার জন্য নাকি বউর কাছে মাপ চাইতে হয়? আমি বললাম, আরে পাগল, যদি সে নগদে হোক আর বাকিতেই হোক, এটা আপনার স্ত্রীর পাওনা। যদি আপনি পরিপূর্ণ দিয়ে দেন, তার হক আদায় হয়ে গেল, পাওনা মিটে গেল। আর যদি আপনি না দেন, আপনার ঘাড়ে একটা ঋণ থেকে গেল। আর এটা বাকিতে সে রাজি হয়েছে বিদায় তো সে আগে সমর্থন দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা তার বাসর করে গিয়ে নতুন করে মাপামাপির কিছু নাই, মাপ চাওয়ার কিছু নাই। তাকে তো আগে বলা হয়েছে এত টাকা মহারণা ধার্য করো, তো এত টাকা নগদ বুঝিয়া পাইয়া এত টাকা বাকি রাখিয়া
তোমার সাথে অমুকের ছেলের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো, তুমি উক্ত প্রস্তাবে রাজি থাকলে কবুল বলো কিংবা আলহামদুলিল্লাহ বলো। এগুলো তাকে শোনানো হয়েছে, সে তো জেনে শুনেই সম্মতি দিয়েছে, ঠিক কিনা বলেন? জেনে শুনে যদি সম্মতি দিয়ে থাকে, তাহলে আমার নতুন করে বাসর করে গিয়ে মাপ চাওয়ার কোন মাসালা? তারা চালাকি করে, আসলে এই মাপ তো এজন্য চায় না, মনে মনে ওই নিয়তে মাপ চায় হয়তো বা, যে জিন্দিগিতে আর এই টাকা তুই পাবি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী যদি স্ত্রীর মহারণা না দেয়, কান খুলে শোনেন, স্বামী যদি স্ত্রীর মহারণা আদায় না করে আর স্ত্রী যদি মন থেকে তারে ক্ষমা না করে, কিয়ামতের দিন ওই স্বামীকে আল্লাহ তাআলা জিনাকারের কাতারে দাঁড় করাইয়া দিবে। যেহেতু এটা অপরিহার্য পরিশোধযোগ্য মাসালা, আপনাকে দিতেই হবে, এই জন্য ভাই বেশি মোটা অঙ্কের টাকা ধার্য করে নিজের কাজের উপরে বড় ঋণ চাপাই নেওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নেই, একেবারে শিথিল করেন। কারণ এমন কোনো ডিমান্ড করবেন না, এমন কোনো চার্জ করবেন না যা করতে গেলে আপনার বিবাহ বিলম্বিত হবে, বিবাহের কার্যক্রমগুলো কঠিন হয়ে যাবে। বরং বিবাহকে ইসলামে এত সহজ করা হয়েছে, আপনারা কল্পনাও করতে পারেন। আচ্ছা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? একজন দরিদ্র সাহাবী ছিল, ঠিক না? দেখেন একজন না বুঝে কয় জি। আরে বাবা, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে ধনী সাহাবীর নাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। একজন না বুঝে বলে হ্যাঁ জি, মানে উনি খুব বুঝতে পারছে যে উনি দরিদ্র ছিলেন। আল্লাহ তাআলা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্পদ দান করেছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, রাসূল আমার ব্যবসার জন্য বরকতের দোয়া করেছিলেন। এমন দোয়াই আল্লাহ রাসূল করেছিলেন যে আমি যদি ছায়ের মধ্যে হাত দিতাম, ছাই যেন সোনা হয়ে আমার হাতে আসতো। এইভাবে ব্যবসার মধ্যে আল্লাহ পাক আমাকে বারাকা দান করেছিলেন। একদিন তিনি বললেন আফসোস করে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উসমান, আমার যে ব্যবসার মালামাল শুধু বাড়তেছে, এত সম্পদ বাড়তেছে, এটা তো কমানোর কোনো রাস্তা নাই। তিনি বললেন, এক কাজ করো, তুমি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা বাদ দিয়ে দাও, ব্যবসায় বরকত নষ্ট হয়ে যাবে। তিনি বললেন, না না, এটা তো বাদ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ থাকবে তো ইনশাআল্লাহ? শুধু সংবিধানের শুরুতে থাকবে না নাকি? বিসমিল্লাহ থাকতে হবে, মনে রাখবেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। পরবর্তীতে ৭২-এর সংবিধানে ফিরিয়ে দেওয়ার নামে ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে স্বৈরাচারীরা সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিয়ে দিয়েছিল। আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, ৯০ থেকে ৯৫% মুসলিম অধ্যুষিত এই দেশে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আবার ফিরে আনতে হবে। আপনারা প্রস্তাবে রাজি আছেন কিনা? দু হাত দেখতে চাই। সুতরাং স্বৈরাচারীর আমলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্য দিয়ে রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে তারা যত জায়গায় ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে, সবগুলাকে পুনঃসংস্কার করে আবার ইসলামকে সংযোজন করতে হবে ইনশাল্লাহ বলেন। নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়, মুসলিম বাদ দিয়ে দিয়েছে। নাম ছিল নবাব সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম শব্দ বাদ দিয়া শুধু সলিমুল্লাহ হল বানিয়েছে। নাম ছিল কাজী নজরুল ইসলাম একাডেমি, ইসলাম বাদ দিয়ে নজরুল একাডেমি বানিয়ে দিয়েছে। যত জায়গার মধ্যে ইসলাম সব জায়গায় বাদ দিয়ে দিয়েছে। এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামের মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ছিল, সেটা উঠিয়ে দিয়েছে। মানে যত জায়গার মধ্যে ইসলামের টুটাফাটা যা ছিল সব বাদ দিয়া ধর্ম নিরপেক্ষতার নামে ইসলামকে ধ্বংস করার পায়তারা তারা করেছিল। যার দরুন রাষ্ট্রের সন্ত্রাস এবং গুন্ডাদেরকে আপ্যায়ন করেছে, তাদেরকে শ্রদ্ধা করেছে, সম্মান করেছে। শামীম উসমানের মতো স্বঘোষিত লিডার এবং স্বঘোষিত মাস্তানদেরকে লালন করেছে। আর আল্লামা মামুনুল হক ফিহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা
আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করেন, আমিন। কি আওয়াজ আসছে মাইকের? এইভাবে যদি বারবার আমি যদি বসে শুধু মাইকে ঠিক করি তো ওয়াজ করবো কোন সময় বলেন তো একটু আপনারা? তা জেনারেটরে একটু ভলিউম করে দেন, একটু বাড়াই দেন, বাড়ানো যায় না? আরেক মুশকিল না, মাইক খুব সুন্দর, সিস্টেম খুব ভালো, যখন আসছিলাম খুব সুন্দর আওয়াজ শুনতেছিলাম, কারেন্ট ছিল। এই নেতা কর্মীরা আছে বড় বড় লিডার এলাকার, এটা পল্লী বিদ্যুৎ ফোন দিয়ে ব্যবস্থা করা যায় না কারেন্টের? একটা ফোন দিয়ে দেখেন, আপনাদের ফোন তো ধরবে ইনশাল্লাহ, ঠিক না ভাই? আমাদের নেতারা এসছে, যদি একটু এতটুকু সহযোগিতা আমরা পাই আমরা দোয়া করবো ইনশাল্লাহ। কারণ এত কষ্ট করে আসলাম, এখন তো ওটা ভলিউম টানতেছে না। এই মাইকওয়ালার কোনো দোষ নাই, ওনার সিস্টেম খুব সুন্দর। আমি যখন ঢুকতেছিলাম খুব ভালো আওয়াজ, বিদ্যুৎ চলে গেল, এখন আওয়াজটা নষ্ট হয়ে গেছে। একটু ফোন দেন যে আমাদের একটু অল্প সময়ের জন্য একটু লাইনটা একটু দেওয়া যায় কিনা। হ্যাঁ একটু দেখেন। এই ফাঁকে দাঁড়ানো ভাইরা মেহেরবানি বসে যান মাশাআল্লাহ। আমাদের প্যান্ডেলে ইতোমধ্যেই কানায় কানায় ভরপুর হয়ে যাচ্ছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজটা সুন্দর হয় না কিন্তু, এতগুলো জোয়ান মানুষ আমার সামনে বসে আছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ দিয়েছেন আজকে, কত চমৎকার পরিবেশ দেখেছেন। নাতিশীতোষ্ণ, শীতও নাই গরমও নাই, ফ্যানেরও প্রয়োজন নেই, কম্বলের দরকার নাই, ঠিক কিনা বলেন? এত সুন্দর চমৎকার আয়োজনে দিনের বেলায় হাজার হাজার মানুষ আপনারা এসেছেন। আজকে আমরা কোরআন সুন্নাহ থেকে বাস্তবিক ধর্মে কিছু কথা শুনে বিদায় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ অল্প সময়ের জন্য। আন্তর্জাতিক মানে বক্তা আবার হয়তো অন্য কোথাও প্রোগ্রাম আছে। ও বাবা না মারা যায়, যার জন্য কেউ মারা যায় কিনা চাই না আসলে। জি আমাদের দেশকে রাষ্ট্রকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। শুধু স্বাধীনতা সার্বভৌমত্বের দিক থেকেই স্বাধীন হয়নি, ধর্মের দিক থেকেও আমরা ব্যাপক একটা স্বাধীনতা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে আজকে আমি আপনাদের স্টেজে বসেছি, ফোন করে কোনো কমিটি আমাকে বলে নাই হুজুর দেশের অবস্থা ভালো না, একটু খেয়াল করে ওয়াজটা করেন। বিগত 16 বছরে ওয়াজ করেছি, এই কথা শুনতে শুনতে মুখস্থ ছিল যে কেউ না কেউ বলবে হুজুর দেশটাকে একটু একটা ভালো নয়, একটু দেখে শুনে ওয়াজ করেন। কথা বলেন। আজকে এই কর্তৃপক্ষ আমার কাছে আইডি কার্ডের ফটোকপি চায় নাই। সিরাজগঞ্জে, বগুড়া অঞ্চলে, উত্তরবঙ্গে যত মাহফিলে দাওয়াত বিগত কয়েক বছরে গ্রহণ করেছি, প্রায় মাহফিল থেকে লোকেরা ফোন দিয়ে বলতো হুজুর আইডি কার্ডের ফটোকপিটা একটু লাগবে। জিজ্ঞেস করতাম ভাই কি জন্য আমার আইডি কার্ডের ফটোকপি লাগবে? কয় থানা থেকে চেয়েছে। প্রধান বক্তা কাকে দাওয়াত দিয়েছেন, আগে আইডি কার্ডের ফটোকপি জমা দেবেন, মাহফিলের পারমিশন হবে। আইডি কার্ড দেবে না, ওয়াজের পারমিশন হবে না। এইভাবে আমাদের কণ্ঠকে, টুটিকে তারা চেপে ধরার চেষ্টা করেছে। স্বাধীনভাবে আল্লাহর কোরআনের কথা তারা বলতে দেয় নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমাকে কেউ বলে নাই আইডি কার্ডটা দেন, কেউ আমাকে স্লিপও দেয় নাই আজকে। এখন ওয়াজে গেলে যুবকেরা বলে হুজুর আমরা আসি, মন খুলে কথা বলেন। ঠিক। আল্লাহু আকবার বলবেন না ভাই? কি ভালো লাগে না এখন? আমি মাঝে মাঝে অবাক হতাম, আফসোস করে বলতাম যে আল্লাহর কোরআনে এমন কোন কথা আছে যেটা বললে আপনার সমস্যা হবে না? কোরআনে এমন কোন আয়াত আছে যেটা বললে মানুষ, যেটা জানলে সন্ত্রাস হয়ে যাবে না, দেশের মধ্যে হট্টগোল লাগবে, না, চুরি ডাকাতি বেড়ে যাবে, রাষ্ট্রদ্রোহিতা করবে, এমন কিছু আছে? না, এমন কিছু নাই। বরং এই কোরআনে এমন কিছু আছে যেগুলা শুনলে, জানলে
যারা চুরি করত তারা চুরি বাদ দিয়ে দেবে, যারা জিনা ব্যভিচার করত তারা জিনা ব্যভিচার ছেড়ে দেবে, যারা বেপর্দা করেছে যে সমস্ত মেয়েরা কোরআন শুনলে তারা পর্দানিসীন হয়ে যাবে, যারা স্বামীর অবাধ্য ছিল কোরআন শোনার পরে তারা স্বামীর বাধ্য হবে, যে সন্তানরা বাপ মার অবাধ্য ছিল কোরআনে কারীমের বয়ান শুনলে তারা পিতামাতার অবাধ্য হবে না, তারা বাধ্যগত সন্তান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যারা সমাজের মুরব্বীদেরকে ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে, অবমূল্যায়ন করেছে, ডেট এক্সপায়ার মনে করেছে, কোরআন শুনলে তারা মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে, সম্মান দেবে, ছোটদেরকে তারা স্নেহ করবে, তারা নিজের গুরুত্ব জানবে, নিজেকে চিনবে, তার রবকে চিনবে, পরকাল সম্পর্কে ক্লিয়ার ধারণা হবে, গোটা জীবনটা আল্লাহ পাক বদলায় দিবেন। চিল্লায় করেন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আলোচনা করতে গেলে আপনাদের কি সমস্যা এমন হতো যা আপনারা বক্তা স্টেজে ওঠার আগেই স্লিপ দেওয়া শুরু করতেন, হুজুর দিনকাল ভালো নয়, সব কথা বলতে নাই, দেয়ালেরও কান আছে। কি কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা বলেন? দেয়ালেরও কান আছে, সব কথা বলতে নাই। আমি ওই সমস্ত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ কোরআন সার্বজনীন, গোটা পৃথিবীর মানুষের কল্যাণ সাধনে এ কোরআন আল্লাহ নাজিল করেছেন। এই কোরআন দিয়ে মানুষ এমন চরিত্রবান হয়েছে যে কোরআনের আলোয় আলোকিত ব্যক্তিরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। তারা শুধুমাত্র স্বর্ণের মতো হয় না, এক একজন কোষ্টি পাথর হয়েছে। আল্লাহু আকবার বলেন, আর চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সান্নিধ্যে এসে এই যে লোকদেরকে আপনার গোয়েন্দা দিয়ে পাহারা দিতে হয়, ঠিক কিনা বলেন, অথচ দেখেন যত প্রকারের অফিস আছে, আদালত আছে, এগুলো আমাদের সিসি ক্যামেরা লাগানো হয়। উদ্দেশ্য কি? যাতে করে যিনি কর্মকর্তা আছেন তিনি কোনো অনিয়ম করেন কিনা, দুর্নীতি করেন কিনা, ঘুষ গ্রহণ করেন কিনা, ফাইলের মধ্যে চাঁদাবাজি করেন কিনা ইত্যাদি, এটাকে দূর করার জন্য তাদের পেছনে একটা করে ক্যামেরা সেট করে দিয়েছে, অনিয়ম দূর করার জন্য। আপনারা বলেন তো, এত সিসি ক্যামেরা থাকার পরেও এদেশে অনিয়ম দুর্নীতি বন্ধ হয়েছে? এটা যদি বলেন সকলে, দুর্নীতি আজও আছে না নাই? দুর্নীতি আছে। তাহলে আপনি কিভাবে এটা বন্ধ করবেন? এই দুর্নীতি আপনি কি দিয়ে বন্ধ করবেন? এটা যদি বন্ধ করতে হয় সেই পলিসি আপনাকে ফলো করতে হবে, যে পলিসি আল্লাহ দিয়েছেন কোরআনে। আপনাকে তাকাতে হবে, চলে যেতে হবে ১৫০০ বছর আগের ইতিহাসের দিকে, যে আজকে যত প্রকারের জুলুম অন্যায় আছে তখনও ছিল। চুরি ছিল, ডাকাতি ছিল, জেনা বদমাশি ছিল, পৈশাচিক আচরণ ছিল, মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলার মতো নৃশংসতা ছিল তৎকালীন যুগে। এমনকি আমাদের দেশের মানুষ যেমন আবেগপ্রবণ, আমরা তো এই যে মাছে ভাতে বাঙালি জাতি, আমরা খুব আবেগপ্রবণ, অল্পতেই মানুষকে আদর করতে জানি, আবার অল্পতে ঘৃণাও করতে জানি। কিন্তু মক্কাতুল মুকাররমার মানুষদের মন মানসিকতা ছিল খুব পাথরের মতো শক্ত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়ে ঘুরতেন। হজের পরে যদি কোনো ব্যক্তিকে দেখতেন যে মক্কায় অবস্থান করছে, তাকে তারা তাড়িয়ে দিতেন, বলতে তোমার আর এখানে থাকার দরকার নাই, হজ করেছ, মন নরম হয়েছে, তোমার আর মক্কায় লম্বা সময় অবস্থান করে এখানে সময় কাটাবার কোনো দরকার নাই, চলে যাও। তার কারণ এটা পাথরীয় এলাকা, এর একটা স্বভাব আছে, তুমি যদি এখানে লম্বা সময় অবস্থান করো তোমার দিলটাও পাথরের মতো শক্ত হয়ে যাবে। এভাবে তিনি মানুষদেরকে দূরে সরাই দিতেন। এর উদ্দেশ্য এটা নয় যে তিনি মক্কাতুল মুকাররমার ইবাদত থেকে মানুষকে মাহরুম করেছেন। উদ্দেশ্য হচ্ছে তিনি যে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন, এটা করে ফায়দা নাই, বরং যে আবেগটা তৈরি হয়েছে মক্কায় যাওয়ার পরে, মদিনায় যাওয়ার পরে, এই আবেগটা অন্তরে থাকা অবস্থাতেই তোমার মধ্যে বিরক্তির ভাব সৃষ্টি হওয়ার আগেই এই ভালোবাসা মোহাব্বত নিয়েই তুমি মক্কা ছাড়ো। আল্লাহু আকবার বলেন। মক্কার মানুষগুলার মন মানসিকতা পাথরের মতো শক্ত ছিল। সেই পাথরের মতো শক্ত মানুষের হৃদয়কে কোরআন দিয়ে নবীজি এমন গলালেন, তারা পৃথিবীর মডেল মানুষে পরিণত হলেন। সুবহানাল্লাহ বলেন। একবিংশ শতাব্দীতে এসে কোনো ব্যক্তি যদি জিনা ব্যভিচার করে, যদিও আমাদের রাষ্ট্রীয় অবকাঠামোতে যে আইন রয়েছে এই সমস্ত আইনে জিনা ব্যভিচার বড় কোনো অন্যায় কাজ নয়, বরং আমাদের আইনে আছে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি একে অপরের সাথে নিজের ইচ্ছাক্রমে কিছু একটা করে তাহলে এটা দূষণীয় কিছু নয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমি আইনের এই ফাঁকফোকরটা জানতাম না। কবে জেনেছি জানেন? বাংলাদেশের এক কুখ্যাত নায়িকা পরিমণি এবং বাংলাদেশের বড় এক অফিসার পুলিশের সাকলাইন কমিশনার ছিলেন, তিনি উপ কমিশনার ছিলেন ঢাকা রেঞ্জের। এত বড় একজন কর্মকর্তা, তার সাথে যখন অবৈধ সম্পর্কের ভিডিও ফাঁস হলো, তখন প্রশাসন বলল পরিমণিও উপযুক্ত, সাকলাইনও উপযুক্ত। সুতরাং উভয়ের সম্মতিক্রমে যদি একটা কিছু করে ফেলে, রাষ্ট্রীয় আইনে তেমন কিছু নাই, সর্বোচ্চ তার শাস্তি 100 টাকা জরিমানা হতে পারে। নাউজুবিল্লাহ, এত আসতে বললেন, এটা আমার জানা ছিল না, কিন্তু তাদের বক্তব্য শোনার পরে আমি হতাশ হয়ে গিয়েছিলাম। আহারে, এটা কোনো কথা? যে প্রাপ্তবয়স্ক হয়ে যায় সেই স্বেচ্ছায় যদি কিছু একটা করে, তাহলে তেমন কিছু নাই, ধরে মিলে 100 টাকা জরিমানা দিলেই সারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 21 শতাব্দীতে এসে জিনা ব্যভিচার কোনো দোষের কিছু নয়, অথচ বিবাহ যদি কেউ একাধিক করে, তার চাইতে খারাপ মানুষ এই সমাজে আর থাকে না, ঠিক না বলেন? যদি কেউ প্রথম বিবাহের পরে দ্বিতীয় কোনো বিবাহ করে, গোটা সমাজ তার দিকে এমন ভাবে তাকায়, মনে হচ্ছে তার চাইতে বড় হারামখোর এই জামানায় আর নাই। গোটা মহিলাদের সমাজে তাকে নিয়ে সমালোচনা, পুরুষ সমাজে সমালোচনা। এমনকি বাংলাদেশে একাধিক বিবাহ করার কারণে ইমাম সাহেবের ইমামতি নাই, এমন ঘটনাও ঘটেছে। বেচারা ইমাম সাহেব সেকেন্ড ম্যারেজ কেন করেছেন, দ্বিতীয় বিবাহ কেন করেছেন, এই জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে, তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এমন ঘটনাও আছে। আমি কি ভুল বললাম নাকি সত্য বললাম? একাধিক বিবাহ করলে আমাদের সমাজের মানুষ ওই লোকটাকে ভালো দৃষ্টিতে দেখে না খারাপ দৃষ্টিতে দেখে? এখন আপনারা একটু জবাব দিয়ে বলেন তো ভাই, একাধিক বিবাহ করা শরীয়তের দৃষ্টিতে হালাল না হারাম? হালাল। হ্যাঁ, হালাল। অনেকেই বলে না, মনে হচ্ছে সন্দেহ আছে। কি মানে কি বউর ভয় কিছু বলতেছে না নাকি? বউ বাড়ি থেকে জিজ্ঞেস করবে তুমি কি বলছিলে, একটা জবাব দাও। না, ভয়ের কিছু নাই, কোরআন বলেছে। এটা তো আমার কথা নয়, আমার বাপ দাদার কথাও নয়। আপনারা বলেন তো, একাধিক বিবাহ যদি আপনার সামর্থ্য থাকে, ইনসাফ করতে পারেন, শরীয়তের হুকুম লঙ্ঘিত না করেন, তাহলে আপনার জন্য এটা কি হালাল না হারাম? হালাল। হালাল। আপনি করেন না না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইসলাম তো আপনাকে এই সুযোগটা দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বিধানে কোনো ফাঁকফোকর নাই। ইসলাম বিবাহকে সহজ করেছে। একটির জায়গায় সামর্থ্য থাকলে 4টা করেন, অসুবিধা নাই, কিন্তু অবৈধ গার্লফ্রেন্ড লালন করার কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে কালচার ছড়িয়ে দেওয়া হয় সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে। দেখবেন একজনের বউ আরেকজনের সাথে গিয়া বগল দাবা করছে, ডান্স করছে, নাচতেছে, হাসি তামাশা করছে, মুসাফা করছে, মোয়ানাকা করছে, আলিঙ্গন করছে, হাগ ডে পালন করছে। এটাকে খুব সেলিব্রেশন করা হচ্ছে গোটা দেশে, রাষ্ট্রীয়ভাবে চ্যানেলগুলোর মাধ্যমে খুব প্রশংসা করা হচ্ছে। এরা হচ্ছে মুক্তমনা, এরা স্বাধীন, এরা নারী অধিকার নিয়ে কাজ করছে, এরা হচ্ছে সুশীল, ইত্যাদি ইত্যাদি। পক্ষান্তরে কোনো ব্যক্তি পরনারীর দিকে তাকায় না, নিজের যৌবনকে কন্ট্রোল করে, আল্লাহর বিধান মান্য করে সে দ্বিতীয় বিবাহ করেছে। বলা এর মতো খারাপ মানুষ এই সমাজে আর নাই, ঠিক কিনা বলেন? বউগুলার অবস্থা এমন হয়ে গেছে, তারাও কেমন জানো, যে তুমি একাধিক প্রেম করে বেড়াও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু খবরদার ঘরের মধ্যে আমার সতীন যেন না আসে। মোটামুটি একটা মানসিক প্রিপারেশন নিয়েই থাকে। আর যদি দ্বিতীয় বিবাহ কেউ করেই ফেলে, তাহলে তার একদিন কি তার বউর একদিন মারামারি হবে, না হয় খুনাখুনি হয়ে যাবে। সিলেটে মাসখানেক আগে পত্রিকাতে পেয়েছি, এক ইমাম সাহেব বেচারা সেকেন্ড ম্যারেজ করেছে। কেন করেছে, কোন সিচুয়েশনে করেছে, সেটা তো তারাই ভালো জানেন। পত্রিকাতে পেলাম তার প্রথম স্ত্রী রাগে খুবে গুসায় ইমাম সাহেবকে হত্যা করেছে, হত্যা করে খাটির নিচে শোয়াই রাখছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাগুলো কেন বললাম, আপনাদের সকলের এই কথা জেনে রাখা উচিত। ইসলামে যেটাকে হালাল বলেছে, আপনি মুমিন মুসলমান হলে সেটাকে আপনি হালাল গণ্য করতে হবে। ইসলাম যেটাকে হারাম ঘোষণা করেছে, সেটাকে আপনাকে হারাম হিসেবেই মানতে হবে। আল্লাহর সিদ্ধান্তের উপরে নাক গলাবার কোনো অধিকার কারো নাই, ঠিক কিনা বলেন? কেন অধিকার নাই একটু শোনেন। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন,
وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো রায় দিয়ে দেই, কোনো ঘোষণা সিদ্ধান্ত জানিয়ে দেই, কোনো মতামত যদি দিয়ে দেই, আমার মতামতের মধ্যে, আমার রাসূলের মতামতের মধ্যে অন্য কেউ এসে কোনো ইমানদার নরনারী মতামত ব্যক্ত করবে, ইন্টারফিয়ার করবে, তার কোনো সুযোগ নাই। বরং হাসি মুখে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত ইমানদারদের মানতে বাধ্য, তাদের মেনে নিতেই হবে। ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহ, এই ক্ষেত্রে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্ত কেউ প্রত্যাখ্যান করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর সিদ্ধান্ত, রাসূলের সিদ্ধান্ত হাসি মুখে মানতে আমাদের কোনো আপত্তি আছে? আরো চিৎকার দিয়ে বলেন আছে। সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তকে কিভাবে গ্রহণ করতেন দেখেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুবকদেরকে সব সময় বিবাহের ক্ষেত্রে উদ্বুদ্ধ করতেন আর বলতেন, ইয়া মাশারাস শাবাব, ও যুব সম্প্রদায়ের লোকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের যদি কারো সামর্থ্য থাকে, শক্তি থাকে, টাকা পয়সা থাকে, স্ত্রীর মহারণা কিংবা খোরপোশ দেওয়ার, ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য থাকে, সে যেন কুমার হয়ে না থাকে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন তড়িঘড়ি করে বিবাহটা সেরে নাই। বিবাহ করলে কি হবে শোনো, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, বিবাহ করলে তোমার চোখের হেফাজত হবে, তোমার যৌনাঙ্গের হেফাজত হবে। বর্তমানের মেডিকেল সায়েন্স এই কথাই বলে, বিবাহিত পুরুষরা অবিবাহিত ব্যক্তিদের চেয়ে মানসিক এবং শারীরিকভাবে বেশি সুস্থ থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের হার্ট ভালো থাকে, তাদের লাংস ভালো থাকে। তবে ইদানিং আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহিত পুরুষরা খুব যন্ত্রণার মধ্যে আছে, বউয়ের প্যারায় বেটা হার্ট অ্যাটাক করার অবস্থা। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা সবার ক্ষেত্রে নয়, যারা দিন বুঝে না ওই সমস্ত ক্ষেত্রে এটা হয়। যারা দিন বুঝে, আল্লাহ তাআলা স্বামী স্ত্রী এমন মহাব্বত দিয়েছেন, লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেছেন তোমার সাথে তোমার বউয়ের আমি এমন মহাব্বত তৈরি করে দেব, তার কাছে গেলেই তোমার দিলটা ঠান্ডা হয়ে যাবে। এটা আমি বলেছি না আল্লাহ বলেছেন? পিছনে ভাই কথা শোনা যায়? একবারে পেছনে কথা শোনা যায়? তাহলে একটু রেসপন্স করতে হবে। যদি শোনা যায় স্ত্রীর কাছে গেলে দিল ঠান্ডা হয়, এই কথা কি হুজুর বলেছেন না আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহর নামটা একটু জোরে বলেন। আল্লাহ। কে বলেছেন জোরে বলুন? আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলেন, যৌবনকালে স্ত্রীর কাছে গেলি তোমাদের মনটা ঠান্ডা যেমন হয়ে যায়, বৃদ্ধ বয়সে গায়ে যখন যৌবন থাকবে না, তাহলে তখন কি হবে? জৈবিক চাহিদা পূরণ করার জন্য জুয়ানকালে বউর কাছে গেছো, দেহ মন আত্মা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু যখন বুড়া হয়ে যাবে তখন কি হবে? তখন তো একে অপরের প্রতি আকর্ষণ না থাকার কথা। কিন্তু আল্লাহ পাক বলে না, বিষয়টা কিন্তু তা নয়। তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বৃদ্ধ বয়সের মধ্যে আমি এমন মহব্বত বানাই দেব, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান, যৌবনকালে শারীরিক তৃপ্তি পাবে, চোখের তৃপ্তি পেয়ে যাবে, আর বৃদ্ধ বয়সে এমন মোহাব্বত দিয়ে দিব, এত ভালোবাসা একে অপরের জন্য দিয়ে দিব যে তার পাশে এমনিতেই বসে থাকলে তোমার দিল ঠান্ডা হয়ে যাবে। এই ভালোবাসার স্রষ্টাকে আল্লাহ, এই মোহাব্বতের স্রষ্টাকে আল্লাহ। এই জন্য আল্লাহর নবী বিবাহের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন সব সময়। আল্লাহর হাবিবে আরো উদ্বুদ্ধ করে বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, বেশি বেশি সন্তান ধারণ করতে পারে এই সমস্ত মেয়েদেরকে তোমরা বিবাহ করো। যারা অধিক প্রেমময়ী হয়, স্বামী ভক্ত হয়, এই সমস্ত মেয়েদেরকে তোমরা বিবাহ করবে, যাতে করে বেশি বেশি সন্তান তারা ধারণ করতে পারে। বেশি সন্তান যদি তোমাদের হয়, ফাইন্নি মুকাথিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন
তোমাদের অধিক উম্মত নিয়ে আমি হাসরের ময়দানে রবের সামনে দাঁড়িয়ে অন্য উম্মতের মধ্যে আমি গর্ব করে বেড়াবো। আর আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে এনজি এর মাধ্যমে, একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়। ডায়লগ শিখিয়ে দেওয়া হয়েছে। এটা একটা প্রতারণামূলক কথা, এটা একটা বাজে কথা। মনে রাখবেন, যারা বলে একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়, এই স্লোগানটি শুধু মুসলিম দেশের মধ্যে তারা ছড়ায়, কিন্তু ইহুদি খ্রিস্টানদের মাঝে এই স্লোগান ওরা ছড়ায় না। ওদের দেশে উল্টা বলা হয়, সন্তান যদি তুমি নাও, রাষ্ট্রীয়ভাবে তোমার সন্তানের ভরণ পোষণ শিক্ষা ব্যবস্থা সব দেওয়া হবে, তারপরেও তোমরা সন্তান নাও। এরা এরপরেও সন্তান নিতে চায় না। কেন জানেন? কারণ তারা আল্লাহর পক্ষ থেকে এমন মালউন হয়েছে, তারা এমন পৈশাচিক জীবন ব্যবস্থা গ্রহণ করেছে, ওরা পুরুষ পুরুষকে বিবাহ করে। নাউজুবিল্লাহ, এত আসতে বললেন? ওরা মহিলা মহিলাকে বিবাহ করে, পুরুষ পুরুষকে বিবাহ করে। কওমে লূতের সেই নিকৃষ্ট কাজ এরা সমাজের মধ্যে বাস্তবায়ন করছে। ওরা জীবনটাকে শুধু জৈবিক চাহিদার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে, যার দরুন যৌবন থাকে যতক্ষণ, মূল্যায়িত হয় ততক্ষণ। যৌবন নাই, বৃদ্ধ বয়সে আত্মহত্যা করে মরতে হয়, না হয় কুকুরের সাথে বিড়ালের সাথে জীবন কাটাতে হয়। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? আবার এই কথার বাস্তবতা যারা পশ্চিমা দেশে থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন, যারা এই ফ্রি সেক্সের দেশে থাকে, যারা সমকামিতা করে, এমন জঘন্য পাপাচার যারা এই পৃথিবীতে করে, তাদের জীবনের শেষ মুহূর্তটা কত আফসোসে কাটে, কত চোখের পানিতে কাটে, হতাশায় তারা কত ভোগে। তাদের দেশে পাগলের সংখ্যা কত বেশি, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সব চাইতে বেশি। নিশ্চয় আপনারা জ্ঞানী মহল সচেতন, আপনারা জানেন গত 2 বছর আগে সুইডেনে একটা যন্ত্র আবিষ্কার করেছে। এটা হচ্ছে আপনার মৃত্যুকূপ বানিয়েছে ওরা, একটা পট বানিয়েছে। ওই পটের মধ্যে ঢুকে সুইচটা অন করলে 1 মিনিটের মধ্যে ব্যক্তি মারা যায়। কয় মিনিটে? 1 মিনিটে। রাষ্ট্র বলেছে বিনা যন্ত্রণায় যদি কেউ আত্মহত্যা করতে চায়, যদি বিনা যন্ত্রণায় 1 মিনিটের মধ্যে মরতে চায়, তার মরার সুব্যবস্থা আছে। নাউজুবিল্লাহ বললেন না ভাই? আচ্ছা, পৃথিবীতে আসছে কি স্বেচ্ছায় মরে যাওয়ার জন্য? কথা আরো জোরে বলেন। আমার প্রশ্ন হলো যে তারা তো উন্নত রাষ্ট্র, তাদের দেশে নাই বলতে কিছু নাই, সব আল্লাহ পাক নাজ নিয়ামত ভরে দিয়েছেন। যেমন আমরা হচ্ছে মধ্যম আয়ের দেশ অথবা দরিদ্র দেশ। আত্মহত্যার প্রবণতা এই জাতির বেশি হওয়া দরকার ছিল লজিকলি, ঠিক কিনা বলেন? যে তারা খাবার পায় না, শিক্ষা পায় না, চিকিৎসা পায় না, জীবনে নিরাপত্তা পায় না, বাসস্থান পায় না, এরা আত্মহত্যা করে মরবে। কিন্তু সুইডেন, ইউরোপ, আমেরিকা, ওদের দেশের মানুষ আত্মহত্যা করে কেন মরে? কথা বলেন। ওরা কেন আত্মহত্যা করে মরতে চায়? ওরা কেন সুইসাইড করে? ওদের দেশে কেন এই যন্ত্র আবিষ্কার করা হলো? কেন এটা আবিষ্কার করা হয়েছে? আবিষ্কার তো হওয়া দরকার ছিল বাংলাদেশে, আবিষ্কার হওয়া দরকার ছিল আফ্রিকাতে, দরিদ্র অঞ্চলে। এটা আবিষ্কার হওয়া দরকার ছিল উগান্ডার মাটিতে, কিন্তু তা না করে সুইডেনে কেন বানালো এটা? এর মানে একটাই, পৃথিবীতে তারা নারী পেয়েছে, গাড়ি পেয়েছে, বাড়ি পেয়েছে, উত্তম জীবনযাপনের জন্য ড্রেনের ব্যবস্থা পেয়েছে, সুয়ারেজ ড্রেন পেয়েছে, উত্তম রাস্তাঘাট পেয়েছে, মার্কেট পেয়েছে, বিশ্ববিদ্যালয় পেয়েছে, ইউনিভার্সিটি পেয়েছে। পৃথিবীর ভোগ করার জন্য সব নাজ নিয়ামত পাওয়ার পরেও তারা একটা জিনিস পায় নাই, সেটা হচ্ছে আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ রহমত পায় না। যার দরুন সব পাওয়ার পরেও এরা হতাশ, সব কিছু পাওয়ার পরেও এরা নিরাশ, সব কিছু হাতের কাছে পাওয়ার পরেও এরা পাগলের সংখ্যা বেশি, আত্মহত্যার সংখ্যা বেশি। এরা এক একজন 4টা 5টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, মনের মধ্যে সুখ নাই। 10টা নারী নিয়ে ঘুরে, মনের মধ্যে সুখ নাই। ঢাকা থেকে আমাদের পরিচিত এক ফ্যামিলি, তারা তাবলিগ জামাতে গিয়ে